ক্লাসে আপনাদের যে হোমওয়ার্কটা ছিল আমরা সবাই জানি একদমই সহজ একটা হোমওয়ার্ক ছিল। ওকে, যারা আমার মোবাইল নষ্ট হয়ে গেছে, আমি কিছু জমা দিই নাই। মোবাইল ঠিক হলে 2 দিন পরে তখন দিতে পারবো কাজ জমা। ওকে, যাদের প্রবলেম আছে তারা তো প্রবলেমে, তাদের তো আর কিছু বলার নেই। আর যাদের প্রবলেম নাই, যারা ইচ্ছা করে আমরা হোমওয়ার্কটা জমা দিই না, তারা দ্রুত হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিব। একজন বলতেছেন উনি একটু অসুস্থ, যার কারণে হোমওয়ার্কটা জমা দিতে পারতেছেন না। ওকে, আপনি সুস্থ হয়ে ক্লাসগুলো রেকর্ড দেখে আহ হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিব, কারণ হোমওয়ার্কটা তো জাস্ট এজ একটা প্র্যাকটিস, ফর প্র্যাকটিসের জন্য আসলে হোমওয়ার্ক গুলো জমা নেওয়া হয়। তো বেশি বেশি হোমওয়ার্ক বেশি জমা দিলে হবে কি, আপনি বেশি বেশি প্র্যাকটিস করলে হোমওয়ার্ক গুলো আরো বেশি স্কিলফুল হইতে হবে। ঠিক আছে, স্কিলফুল হইতে গেলে আপনি হোমওয়ার্ক গুলো বেশি জমা দিতে পারবেন। ওকে। ওকে, মোটামুটি সবাই জয়েন হয়েছে এখানে দেখতেছি। ওকে, আচ্ছা, আমি দেখি কয়েকজন হোমওয়ার্ক জমা দিছে, তাদের একটু চেক দিই হোমওয়ার্ক গুলো, ঠিক আছে। ওকে, এখানে লাস্টে লেভেল 2 হোমওয়ার্ক লাস্টে এখানে যারা জমা দিয়েছেন, আমি একদম লাস্টে দেখি দেখি। আহ এইটা ওকে, এখানে একজন জমা দিছেন। হ্যাঁ, এই যে এখানে এমডি রিয়াদ, ইনস্টাগ্রাম মার্কেটিং ক্রিয়েট পোস্ট। ওকে, এমডি রিয়াদ, restaurant menu design of. Okay, do you need the food packaging design for your restaurant for your restaurant menu website and for shops and unit for services? Okay, তো উনি কি করছে দেখেন, এখানে একটা পোস্ট করছে যেটার মেন ফোকাস বা মেন যে টপিকটা ছিল সেটা হলো একটা রেস্টুরেন্টের মেনু কার্ড ডিজাইন করা। দেখেন উনি এখানে তার মেনু কার্ডটার ডিজাইনটাকে এখানে অ্যাড করছেন এখানে, ঠিক আছে। তারপর তার যে ডিজাইনের যে একটা কপি ধরতে গেলে পোস্টারটা, সেটাও এখানে ডিজাইন করে সুন্দর করে একটা টাইটেল ছিল রেস্টুরেন্ট মেনু ডিজাইন, এইটা তার টাইটেল। তারপর এখানে ডেসক্রিপশন, বাকি ইনফরমেশন গুলো হয়তো বা অ্যাড হয়েছে। রিয়াদ যিনি পোস্টটা করছেন, আরো যে ইনফরমেশন গুলো আছে লাইক এখানে হ্যাশট্যাগ গুলো, সিটি মানে কল টু অ্যাকশন যেগুলো আছে, সো কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো মেবি অনেক পারফেক্টলি বসাইছেন। সো একটা স্ক্রিনশট দিয়েছেন, যাতে আমি জাস্ট পোস্টটাই আমি দেখতেছি, পোস্টারটা দেখতেছি। ওকে, লুকস গুড। ওকে। ওকে, তারপর আরেকজনের দেখি এখানে, এখানে আরেকজন জমা দিছেন। ওকে, মুসলিমা ইসলাম, ইনস্টাগ্রাম মার্কেটিং পোস্ট ক্রিয়েটেড। ওকে, এখানে উনি হাউ টু কুক গ্রিল চিকেন টিক্কা। ওকে, এখানে দেখেন আপনি যেটা পোস্ট করছেন এটাতে আসলে কোনো পোস্টের কোনো কিছু ডেফিনিশন নাই এখানে, বা পোস্টের কোনো মিনিংফুল নেই। প্লাস এখানে যে পোস্টটা করছেন জাস্ট হাউ টু কুক, এটা যদি আমি বাংলায় বলি তাহলে আপনারা সবাই বাংলাটা জানেন, কিভাবে একটা চিকেন গ্রিল করতে, গ্রিল চিকেন টিক্কা কিভাবে কুক করতে হয়, ঠিক আছে, সেটার একটা এখানে একটা পোস্টার দেখতেছি, একটা ইমেজ দেখতেছি, যার সাথে একটা জাস্ট প্রাইজিং অ্যাড করা আছে এখানে $50, ঠিক আছে, $15। সো এটা তো পোস্টের ভিতরেই পড়ে না, কারণ এরকম ভাবে কখনোই পোস্ট করা যাবে না। পোস্টটা অনেকটাই ডিজাইনেবল হইতে হবে, ডিটেলস পূর্ণ হইতে হবে। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা ইনস্টাগ্রামে একটু রিচ পাবো, বা অ্যাকাউন্টটাকে প্রফেশনাল ভাবে শো করাইতে পারবো। তো আপনি এখানে যেটা করছেন, আপনি আবার পুনরায় পোস্ট করবেন আপনার অ্যাকাউন্ট। দেখেন আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টটা দেখেন, বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার স্পেশালি অন অন এজ অন পেজ এসইও অ্যান্ড অফ পেজ এসইও। ওকে, আপনি একজন এসইও সার্ভিস প্রোভাইডার, আপনি কি করতেছেন, হাউ টু গ্রিল কুক। এখানে যে পোস্টটা করছেন, এসইও সার্ভিসাররা কখনোই এরকম রিলেটেড পোস্ট করতে পারেন। আপনি যে কোনো ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট করতে পারেন, ঠিক আছে। Okay, আপনি how to create a Facebook page, how to create a Instagram page, how to create a YouTube channel, how to create a, how to do বা how to এরকম টাইপ, মানে how to optimize Facebook page, ঠিক আছে, এরকম টাইপ দেওয়া যাইতে পারে একটা পোস্টার, ঠিক আছে। তো আমরা পোস্টার ওই লেভেলেই করব যে লেভেলে আমি
আছি বা আমার অ্যাকাউন্টে যে লেভেলে আছে বা যে ক্যাটাগরি বেজ আছে আমারটা ওই লেভেল, ওই অনুযায়ী আমরা কি করব, পোস্ট করব। তো আপনি একটা পোস্ট করে নেবেন। ওকে, এখানে আরেকজন সিয়াম আহমেদ বা সিয়াম একটা পোস্ট করছেন, আমি তার পোস্টটা দেখি জাস্ট। ওকে, ফুড লাভার 30% আর ডিসকাউন্ট এখানে। ওকে, এখানে জাস্ট তিনি যেটা করছেন, তার কোনো কন্টেন্ট আমি এখানে দেখতেছি না, কন্টেন্ট নেই, জাস্ট একটা পোস্টার এখানে ডিজাইন করছেন। ওকে, ইনাফ। একটা ইনস্টাগ্রামটা আমরা যখন শুরুতেই বলছি এটা একটা এমন একটা সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া, এই ইনস্টাগ্রাম, এটা জাস্ট কি, এখানে আমরা একটা ছবি এবং ভিডিও শেয়ারিং সামাজিক নেটওয়ার্ক মাধ্যম। ছবি এবং ভিডিও শেয়ার করা যায় এরকম একটা সামাজিক নেটওয়ার্ক হলো কি ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামে জাস্ট আমি ছবি দিয়ে যদি আমার পুরো সার্ভিসটাকেই বুঝাইতে পারি অডিয়েন্সদের বা আমার যে অডিয়েন্স আছে তাদের, যে আমি এরকম একটা ডিজাইন করলাম, একটা পোস্টার ডিজাইন করলাম, করার পরে এখানে আমি কি করলাম, এই যে এখানে উনি যেটা করছেন এটা যে কোনো লোক বা যে কোনো কান্ট্রি বা যে দেশেরই হোক না কেন, যে অডিয়েন্সই দেখুক না কেন, সে প্রথম ধাপে সে যেটা বুঝতে পারবে যে এটা একটা পোস্টার ডিজাইন করছেন, সেটা একটা রেস্টুরেন্ট বিজনেসের জন্য। ঠিক আছে। তো আর এখানে যদি আপনি আবার কন্টেন্ট গুলো অ্যাড করা থাকতো, হয়তো বা এখানে কন্টেন্টটা শো করতো, তাহলে এটা আরো দেখতে আরো সুন্দর লাগতো। ওকে, এমডি সিয়াম, ঠিক আছে, আপনার কাজ এখানে আরেকজন করছেন। ওকে, আর কারো পোস্ট দেখতেছি না আমি। ওকে, ওকে, ম্যাক্সিমাম। ওকে, কমপ্লিট হোমওয়ার্ক চেক দেওয়া। ওকে, আচ্ছা, আরেকজন বলতেছে অসুস্থর কারণে ক্লাসও করতে পারি নাই, হোমওয়ার্কও জমা দিতে পারি না। ওকে, আচ্ছা, ম্যাক্সিমাম সবাই দেখি অসুস্থ। সো সবাই সুস্থ হয়ে যান, সুস্থ হয়ে হোমওয়ার্ক গুলো, ক্লাসের ভিডিও গুলো দেখেন, দেখে আহ হোমওয়ার্ক গুলো করে ফেলেন। ঠিক আছে, এভাবে ফেলায় রাখলে দেখা যাইতেছে সামনে আরো কঠিন, আমরা যখন টপিক গুলোতে যাব তখন দেখা গেল এইগুলো কমপ্লিট করবেন নাকি সামনে এগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন যে কোন হোমওয়ার্ক গুলো আগে করবো, ওগুলো প্র্যাকটিস করবো না হোমওয়ার্ক গুলো জমা দিব। তো তারপরে যখন আমরা মার্কেট প্লেসে ঢুকে যাব তখন দেখা গেল এক দুইটা ক্লায়েন্টের নক পেয়ে যাব বা কাজ পেয়ে যাব, তখন কাজ করব নাকি প্র্যাকটিস করব নাকি হোমওয়ার্ক করব। সো যাতে জমা না থাকে সবকিছুই, ঠিক আছে, টাইম অনুযায়ী করে নিতে হবে সবগুলো কাজ। ওকে, ওকে। তো ইনস্টাগ্রাম মার্কেটিং এর আমাদের যে টপিকটা ছিল গত ক্লাসের, সেটা হলো অর্গানিক গ্রোথ, হ্যাশট্যাগ রিসার্চ, টার্গেটেড লোকেশন, ডেইলি পোস্ট। এটাই তো ছিল না? ওকে, ওকে। সো আজকে যে টপিকটা থাকবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল, ইনস্টাগ্রাম প্রোডাক্ট সেল, তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড কিছু টপিক থাকবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল বা প্রোডাক্ট সেল বলতে কি বোঝায় এই সম্পর্কে আজকে কথা হবে, প্লাস হোমওয়ার্ক দেওয়া হবে আপনাদের। ওকে, আমি একটা ডকুমেন্ট ওপেন করি, 1 মিনিট। অ্যাকাউন্ট সেল। ওকে, ওকে। আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে, আমরা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করি, গত ক্লাসে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, ওই অ্যাকাউন্টটাই যদি ওপেন করি আমি। ওকে, ওকে, এইটা ছিল, আর এটা পোস্ট করা হয়েছিল গত ক্লাসে। ওকে, তো ওকে। সো এই যে একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা চাইলে আমরা সেল দিতে পারবো, বিক্রি করে দিতে পারবো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সাইডের মাধ্যমে। ঠিক আছে, আমরা চাইলে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো আছে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করি, সেগুলো চাইলে আমরা বিক্রি করতে পারবো। তো এই বিক্রিগুলো কিভাবে করতে, হাউ টু ক্রিয়েট সেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেটা আজকে বলবো। উই ক্যান সেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু ওয়ে, মানে দুইটার মাধ্যমে, দুইটা ওয়ের মাধ্যমে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করতে পারি। একটা হলো লোকালি, আর একটা থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে। একটা লোকালি বলতে আপনি ফেসবুকে অনেক গ্রুপ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল বাই সেলের গ্রুপ আছে। ঠিক আছে, ওইখানে আপনি যদি পোস্ট গুলো দেখেন যে ওরা কি করতেছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিনতেছে আবার বিক্রি করতেছে, আবার কিনতেছে আবার বিক্রি করতেছে। সো
আপনি যদি সেম ভাবে সেম মেথড গুলো লোকালি যদি ফলো করতে চান, যে গ্রুপে একজনের সাথে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করে আমার অ্যাকাউন্টটা সেল করে দিলাম। এখন অ্যাকাউন্ট কখন সেল করা যাবে সেটা বলি। এখানে দেখেন একজন মাত্র ফলোয়ার্স দিয়ে কখনো একটা অ্যাকাউন্ট সেল করা যায় না। মিনিমাম 2,000, 3,000 বা 5,000, 10,000 প্লাস যত হইতে পারে, ঠিক আছে। সো আপনার 2,000 বা 3,000 অ্যাকাউন্টে যখন ফলোয়ার্স থাকবে, তখন আপনি অ্যাকাউন্টটা কি করতে পারবেন, সেল দিতে পারবেন। আমার একটা 2,000 ফলোয়ার্স এর একটা অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্টটা কি করতে চাই, সেল দিতে চাই। তখন আপনি অ্যাকাউন্টটা সেল সেল দিয়ে দিতে পারবেন। সো এটা দুইটা ওয়েতে করা যায়, একটা হলো লোকালি আর একটা হলো থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে করা যায়। একটা হলো লোকালি বলতে যেটা বললাম আমি, যে আপনি ফেসবুকে অনেক বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপগুলোতে পোস্ট করার মাধ্যমে আপনি সেল দিতে পারবেন, কন্টাক্ট করে, ডাইরেক্ট কন্টাক্ট যেটাকে আমি বলতেছি। আর একটা হলো থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে সেল দেওয়া যাবে। লাইক এখানে কিছু ওয়েবসাইট দেওয়া আছে, সাম থার্ড পার্টি ওয়েবসাইট কেন বলতেছি, থার্ড পার্টি মানে তৃতীয় পক্ষ বা তৃতীয় পক্ষ যেটা বলতেছি। থার্ড পার্টি ওয়েবসাইট বলতে এটা এমন একটা ওয়েবসাইট যেখানে ক্রেতা বিক্রেতা এবং একটা ওয়েবসাইটের মাধ্যম থাকবে। আপনি একজন ক্রেতা, লাইক আপনি একটা বিক্রেতা, লাইক আপনি আহ, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেল করবেন, ঠিক আছে। আরেকজন কিনবে, সো একজন বিক্রি করবেন, আরেকজন কিনবে। আর যাকে ইউজ করে বিক্রি হবে তাকে আমরা থার্ড পার্টি ওয়েবসাইট বলতেছি, ওকে। তো এখানে তিনটা থার্ড পার্টি ওয়েবসাইট আছে, একটা সোশ্যাল ট্রিডিয়া, ফ্রেম ওয়ার্ক, ঠিক আছে। তারপরে ফেমবোল্ট.কম এই নামে তিনটা ওয়েবসাইট আছে এখানে, সোশ্যাল ট্রেডিয়া, ফেম সোয়াপ, তারপর ফেমবোল্ট.কম এই নামে কি আছে, ওয়েবসাইট আছে। ওকে, এক মিনিট। ওকে, সাম থার্ড পার্টি ওয়েবসাইট যেটা বলতেছিলাম, এখানে তিনটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলো ইউজ করে আমরা কি করতে পারবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেল দিতে পারবো। ওকে, আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই। social3dia.com, ওকে, এটাকে আমি কপি করে আমি এখান থেকে কপি করে এখানে যাই। ওকে, এখানে পেস্ট করে দিই এটা। ওকে, জাস্ট ব্রাউজিং করলেই বোঝা যাবে, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। ওকে, আমি সেল দেওয়ার আগে এখানে আগে বিষয়টা দেখাই নেই, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ওকে, দেখেন এখানে অনেকগুলো আইকন শো করতেছে মোবাইল সহকারে, ঠিক আছে। যে এখানে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এখানে অনেকগুলো আছে, সবগুলো কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে। প্রথম অ্যাকাউন্টটা দেখেন 5K ফলোয়ার্স, দ্বিতীয়টা প্রায় 100+, তৃতীয়টা 200+, এখানে চতুর্থটা দেখি 400, এটা 5K। সো এখানে যদি আমি দেখি একটা জিনিস দেখেন। ওকে, ওকে, এটা দেখেন 5,000 ফলোয়ার্স এর একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। এটাতে যদি আমি ক্লিক করে ওপেন করি, ওকে, ওকে, যে এই যে অ্যাকাউন্টটা, এটা তার ইউজার নেমটা, এতটুকু তার ইউজার নেম, ঠিক আছে। এই যে একটা অ্যাকাউন্ট আছে, এটাতে কতগুলো ফলোয়ার্স আছে, 5.2, 2.2, 5.2K ফলোয়ার্স, ওকে। তো এই যে অ্যাকাউন্টটা আছে, ওকে, এই যে এটা হলো তার ইউআরএলটা, পেজের বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের। এখন সে কি করবে, এই অ্যাকাউন্টটা সেল দিবে, ঠিক আছে। সেই জন্য এখানে লিস্টিং করছে। তো কত দিয়ে সেল দিবে, $2,000, সরি, $200 মাধ্যমে এটা সেল দিবে, প্রায় 20,000 বা 25,000 টাকার মতো বাংলাদেশি টাকা। তো $200 কি করবে, সে সেল দিবে 5,000 ফলোয়ার্স এর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে। তো সেল দিবে কার মাধ্যমে, এই সোশ্যাল ট্রেডিয়ার মাধ্যমে সেল দিবে সে। তো সেই সেলটা কিভাবে দিবে, এখানে সে অ্যাকাউন্ট করবে, তারপর ক্রিয়েট করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তারপরে এটা সেল দিতে হবে। এখন তার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা এখানে সে ইউআরএল দিয়ে রাখছে, আমরা যদি সেটা ভিজিট করি তাহলে দেখতে পাবো। ওকে, দেখেন 2,000, ওকে, 5,000-এর উপরে কি আছে, ফলোয়ার্স আছে। ও যেটা বলতেছিল 5,000-এর উপরে ফলোয়ার্স আছে, আমরাও সেটাই দেখতেছি, এখানে 5,000-এর উপরে ফলোয়ার্স আছে। তার মানে কি এটা রিয়েল অ্যাকাউন্ট।
তো এটা চাইলে একটা কাস্টমার চাইলে কি করবে, কিনতে পারবে। তো এখন হাউ টু সেল, ঠিক আছে, কিভাবে এখানে সেল দিবে, এই যে এখানে সেল লেখা আছে, এইটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনফরমেশন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ইনফরমেশন গুলো আছে এখানে অ্যাড করাইতে হবে। এখানে দেখেন দেয়া আছে অ্যাকাউন্ট নেম উইদাউট @, ছাড়া অ্যাকাউন্ট নেমটা এখানে দিতে হবে। ওকে, আমি অ্যাকাউন্ট নেমটা দিলাম, ছাড়া যে অ্যাকাউন্ট নেমটা আছে আমি এটা এখানে দিলাম। ওকে, তারপর এই অ্যাকাউন্টটা কোন ক্যাটাগরির, এখানে দেখেন এটা অ্যাডভার্টাইজিং মার্কেটিং ক্যাটাগরির, ঠিক আছে। তো এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, এখান থেকে অ্যাডভার্টাইজিং মার্কেটিং রিলেটেড কোনো ক্যাটাগরি আমাকে সিলেক্ট করে নিতে হবে। যদি না থাকে তাহলে আমরা আদার্স দিয়ে দিব, ঠিক আছে। আর যদি ওই লেভেলের বা ওই ক্যাটাগরি ওয়াইজ থাকে আমরা এখানে ওই ক্যাটাগরিটা চুজ করে দেব। প্রথমে দিতে হবে ইউজার নেমটা উইদাউট @, মানে @, দেওয়া যাবে না। তারপর এখানে দিতে হবে ক্যাটাগরিটা, তারপর নেক্সট ক্লিক করে দেবেন। তারপর অ্যাকাউন্ট এঙ্গেজমেন্ট, এখানে দিতে হবে নাম্বারস অফ ফলোয়ার্স, নাম্বারস অফ লাইক, অ্যাকাউন্ট লাইক, অ্যাকাউন্ট এজ, মানে কত বছর বয়স হয়েছে এই অ্যাকাউন্টটার, সেটার এজটা এখানে দিতে হবে। নাম্বারস অফ ফলোয়ার্স, ঠিক আছে, কতগুলো ফলোয়ার্স আছে। এখানে আমরা যদি এগুলো দেখে দেখেন এখানে তাদের নাম্বারস অফ ফলোয়ার্স দেওয়া আছে 5K, তারপর 10K, 2K, 2000, এটাও কিন্তু $100 কিন্তু সেল দেওয়া যাচ্ছে, ঠিক আছে। 2000 ফলোয়ার্স আছে, 2000 এটা $100 সেল দেওয়া যায়। সো এটা বিগ অফ পার্ট অফ অ্যাজ এ ফ্রিল্যান্সিং কেরিয়ার। এটা সোশ্যাল 3D এটা যারা আহ, কি বলে রেভিনিউ সহজে আর্ন করতে চায়, বা এই যে এটাকে বলে যে আমি $100 খরচ করব, আমি $200 খরচ করে $500 আর্নিং করব, এরকম টাইপ এটা, ঠিক আছে। এটা উইদাউট ইনভেস্টমেন্ট ছাড়া এখান থেকে আর্নিং করা যাবে না, বা অ্যাকাউন্টও কিনা যাবে না, ঠিক আছে। আপনাকে অ্যাকাউন্ট হয়তো বা প্রথমে কিনতে হবে। দেখা গেল লাইক আমি পরে ওইটা বুঝাইতেছি, আগে এটা বুঝাই, এটা দিয়ে বুঝাই। লাইক এখানে আপনি কি করলেন, ওকে ফাইন, এটা 2000 ফলোয়ার্স আছে, ঠিক আছে। ওকে, 2.1K ফলোয়ার্স আছে, $100 আপনি এটা কিনছেন, ঠিক আছে। $100 আপনি কিনলেন, কেনার পরে কি করলেন, এটাকে 1 মাস কাজ করলেন, এটার উপরে কাজ করে এটাকে 5K ফলোয়ার্স করে ফেললেন, বা 6K বা 10K ফলোয়ার্স করে ফেললেন। তো 10K ফলোয়ার্সের একটা অ্যাকাউন্ট এখানে যদি দেখি, দেখেন এখানে আহ, আহ, প্রায় $250 বা $300 কিন্তু সেল করা যায়, ঠিক আছে। তো 1 মাস কাজ করে আপনি $100 এখানে ইনভেস্ট করলেন, আরো এক ফলোয়ার্স ধরেন আপনি অনলাইন থেকে কিনেই ফেললেন, ঠিক আছে, আরো $50 খরচ করলেন, ঠিক আছে। তো টোটাল ইনভেস্ট করলেন কত, $150, ঠিক আছে। এখান থেকে আরো $150 কিন্তু আপনার অটোমেটিকলি চলে আসতেছে। প্রথম $100 কিনছেন, তারপর আরো $50 কি করলেন, ইনভেস্ট করলেন ফর ইনক্রিজ ফলোয়ার্স, যে ফলোয়ার্স ইনক্রিজের জন্য আপনি আরো কি করলেন, $50 কি করলেন, ইনভেস্ট করলেন। সো এখানে 50 আর এখানে 100, 150, আর এটার টোটাল প্রাইস হচ্ছে 300। সো এখানে 150 অটোমেটিকলি কিন্তু আপনার রেভিনিউতে চলে আসতেছে। তো এভাবে ইনভেস্টমেন্ট করে কিন্তু আর্নিংটা এখান থেকে করা যায়। আর আপনি যদি একবারেই না, আমি একবারেই নতুন অবস্থায় যে জিরো থেকে একদম 2.5K বা 5K, 6K আর 10K, মোর দেন হইতে পারে, ঠিক আছে, আরো বেশি বেশি ফলোয়ার্স আপনি নিজে থেকে এঙ্গেজ করবেন উইদাউট ইনভেস্টমেন্ট, তাহলে সেটা করতে পারেন, সমস্যা নেই। কিন্তু দেখা গেল 2.2K আছে, আমি $100 কিনলাম এটা, বা $50 এটা কিনলাম, কিনে আরো $50 আমি এখানে ইনভেস্ট করে এটাকে আমি $300 বিক্রি করে দিলাম, ঠিক আছে, এভাবে করা যাবে। ওকে, তো এটা করার জন্য এখানে যেটা ইনফরমেশন গুলো দিতে হবে, নাম্বারস অফ ফলোয়ার্স, লাইক আমি 100 ফলোয়ার্স দিলাম, যদিও এটাতে 100 ফলোয়ার্স নাই, যত ফলোয়ার্স আছে ততই দিতে হবে আপনার ওই অ্যাকাউন্টে, ঠিক আছে। তারপর এভারেজ লাইক রিসেন্ট 3 পোস্ট, মানে এখানে যে রিসেন্ট আপনার 3টা পোস্ট আছে, মানে দেখা গেল 1 মাসের ভিতরে 3টা পোস্ট করছেন, ওই 3টা পোস্টে এভারেজ লাইক কতগুলো আছে। যে প্রত্যেকটাতে 10টার উপরে যদি লাইক থাকে তাহলে 10 দিতে হবে, প্রত্যেকটা উপরে যদি 20টার উপরে লাইক তাহলে এখানে 20 দিতে হবে, বা 100-র উপরে যদি লাইক থাকে তাহলে 100 এখানে আমরা সিলেক্ট করে দেব। মানে রিসেন্ট 3টা পোস্টের এভারেজ লাইক কত আছে সেটা এখানে আমরা দিয়ে দিব। তারপর এজ, অ্যাকাউন্ট এজ, মানে আপনি অ্যাকাউন্টটা কত দিন হয়েছে বা কত মাস হয়েছে বা কত ইয়ার হয়েছে অ্যাকাউন্টটার, ওইটার একটা এজটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে,
তারপর নেক্সট, তারপর আপনার ফার্স্ট নেম, তারপর আপনার লাস্ট নেম, তারপর আপনার ইমেল অ্যাড্রেস, তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে দিলে তারা কি করবে এখানে দেখতে দেখেন, তারা এটাকে ইয়ে করবে, তারা এটাকে রিভিউ করবে, ঠিক আছে, যে দেখবে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, আপনার দেওয়া ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা। তারপর আরো আপনার কাছ থেকে ভেরিফিকেশনের জন্য হয়তো বা আরো কিছু ইনফরমেশন চাইতে পারে। লাইক আপনার ইমেইলে ওরা ভেরিফিকেশন চাবে, যে ইমেইলে একটা ভেরিফিকেশন কোড চাইছে, ঠিক আছে, ওইটা তুমি দাও। তারপর আর এইটার এভাবে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। হয়তো বা আর সময় লাগবে, একদিন, 2 দিন, 3 দিন টাইম নিবে তারা রিভিউ করার জন্য। রিভিউ করা শেষ হলে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটাও এরকম ভাবে শো করবে, এই যে এখানে যেরকম শো করতেছে এরকম ভাবেও সোশ্যাল মিডিয়াতে কি করবে, শো করবে। ওকে। তারপরে যে বিষয়টা আছে এখানে, ওকে, তারপরে এটা সাবমিট করা হয়ে গেলে কাজ কমপ্লিট। তো এখানে যে বিষয়টা আছে সোশ্যাল মিডিয়ার, বর্তমানে আমরা এখান থেকে যেহেতু এই যে আমরা পেপাল নাই, এখানে পেপালের মাধ্যমে পেমেন্টটা নিতে হয়, আর একটা হলো ট্রান্সফার ওয়াইজ, ওয়াইজের মাধ্যমে নিতে হবে, আর একটা ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে নিতে হবে। পেওনিয়ার মাধ্যমে এটা নেওয়া যায় না। তো এটা ইউজটা এখন অনেক, যাদের ট্রান্সফার ওয়াইজ অ্যাকাউন্ট নেই তারা চাইলে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেও ট্রানজাকশন করতে পারে না। ভিসা বা মাস্টার কার্ড না থাকলেও এটা করা যাবে না, ঠিক আছে। তো বর্তমানে ট্রান্সফার ওয়াইজ বাংলাদেশে বন্ধ। ভিসা মাস্টার কার্ড আমরা ব্যাংকে, আমরা ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট চাইলে ব্যাংকে গেলেই দিয়ে দেয়। আর বর্তমানে তো আরো ইয়ে চলে আসছে, গুগল পে চলে আসছে বাংলাদেশে। সো সো ইজিয়ার ফর এখন বর্তমানে, ঠিক আছে এটা। তো আমরা যারা একদমই ইনস্টাগ্রামে এই বিজনেসটা করতে চাই অ্যাকাউন্ট সেলের, সোশ্যাল ট্রিডিয়ার মতো আরো কিছু ওয়েবসাইট আছে, ওগুলো সিমিলার, ওগুলোকেও এই যে ফেম ওয়াপস, ফেমবোল্ট.com, এই ওয়েবসাইট গুলোতেও আমরা এভাবে পোস্ট করতে পারি। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে যখন গ্রো করায় নিব 100, 200, 300 বা 500, 1000, 2000, 3000 ফলোয়ার্সে, তখন এটাকে সেল দিতে পারবো, ঠিক আছে। ওকে। এখন কথা হলো, এখানে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করতেছি এজ এ ডিজিটাল মার্কেটার, আমরা চাইলে এভাবেও আমাদের ইনকাম সোর্সটা নিয়ে আসতে পারি। আর একটা হলো, আমরা যদি চাই যে ফাইবার আপওয়ার্কের মাধ্যমেও আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ যে কাজটা শিখতেছি, যে ইনস্টাগ্রামে গ্রোথিং কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে একটা পোস্ট করা দরকার, আমি গত ক্লাসে আমি দেখাইছি পোস্টিং এর ফরম্যাটটা, একটা টাইটেল, তারপর কন্টেন্ট, তারপর একটা ক্যাপশন, তারপর কন্টাক্ট ইনফো, হ্যাশট্যাগ, একটা টার্গেটেড লোকেশন, সুন্দর একটা পোস্টার ডিজাইন, এগুলো করে 1-2 মাস কাজ করতে হয়। তো এভাবে একটা ক্লায়েন্টকে আমরা অফার করতে পারি যে তোমার একটা রেস্টুরেন্টের কি আছে, একটা বিজনেস, একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, ওইটাতে আমি 1 মাস বা 15 দিন চাইলে এই সার্ভিস গুলো দিতে পারি। কি সার্ভিস গুলো দিতে পারি, আমি তোমার এটা অর্গানিক ভাবে গ্রো করাই দিব, অর্গানিক ভাবে কিছু ফলোয়ার্স নিয়ে আসবো, ঠিক আছে, এবং প্রতি সপ্তাহে 3টা করে পোস্ট করব, ঠিক আছে। তো দেখা গেল উইকলি আমরা যদি 3টা করে পোস্ট করি, আহ 3 সপ্তাহ বা 4 সপ্তাহ, ঠিক আছে। তো সো 8-10টা, মানে 8টা বা 10টা বা 12টার মতো পোস্ট হবে টোটাল। তো মান্থলি আমি 10টা থেকে 12টা পোস্ট করব তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলে, বা 15টা পোস্ট করব তোমার ইয়েতে, ইনস্টাগ্রাম প্রোফাইলে। এরকম ভাবে ক্লায়েন্টদেরকে কি করতে হবে, অফার করতে হবে। তো যখন আপনি অফার করবেন, তারা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখবে যে তুমি আরো কাজ করছো কিনা, তখন আপনি এজ এ প্রুফ হিসেবে নিজের অ্যাকাউন্ট গুলো দেখাবেন, ঠিক আছে। এই জন্য বেশি বেশি নিজের অ্যাকাউন্ট গুলোতে বেশি বেশি পোস্ট করতে হবে, যা এজ এ স্যাম্পল হিসেবে, বা এজ এ, যেহেতু আমরা একদমই নতুন, আমরা একদমই আগে কাজ করার এক্সপিরিয়েন্স নেই আমাদের। তো এক্সপিরিয়েন্স হিসেবে অনেক, বর্তমানে মার্কেট প্লেসের বাইরেও যদি আমরা জব সেক্টর গুলোতে যাই, যে অভিজ্ঞতা ছাড়া কিন্তু জব নেওয়াটা অনেকটা ট্রাস্ট, যে তোমার 1 ইয়ার, 2 ইয়ার্স আর মোর দেন 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, উইদাউট এক্সপিরিয়েন্স কেউ হায়ার করে না, ঠিক আছে। সো এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট। আর সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং এ বা ফ্রিল্যান্সিং এর সেক্টরে এক্সপিরিয়েন্সটা কিভাবে শো করে, এখানে এক্সপিরিয়েন্সটা শো করে অ্যাজ এ স্যাম্পল হিসাবে, যে তুমি একটা ওয়েবসাইট ডিজাইন করছো, এটার একটা স্যাম্পল দাও, আমি স্যাম্পলটা দেখবো, যদি আমার স্যাম্পলটা ভালো লাগে তাহলে তোমাকে অর্ডার করবো বা তোমার কাজটা আমি নিব। আরেকটা ওয়ে আছে, আরেকটা হলো ফাইবার, যেটা আমরা সবসময় জানি এখানে, এই যে ফাইবারটা আমরা চুজ করি। এখানে যেটা আছে আমাদের ফাইবারের যে রিভিউ গুলো আছে, ফাইবারে যে আমরা যে কাজগুলো করি রিভিউর উপর বেস করে, কিন্তু ফাইবারে আসলে অর্ডার গুলো দেওয়া হয়, যে এখানে রিভিউ আছে, 5 স্টার রিভিউ, বা আরো ক্লায়েন্ট গুলো রিভিউ দিয়ে গেছে, যে তখন এটা ট্রাস্টেবল হয়ে যায়। তো
তো অনলাইন সেক্টর বা অফলাইন সেক্টর দুইটাই আলাদা। অফলাইন সেক্টরে কাজের এক্সপিরিয়েন্স চায়, আর অনলাইন সেক্টরে চাই হলো আপনার হলো এই যে রিভিউ গুলো, যে কতগুলো রিভিউ, পজিটিভ নেগেটিভ রিভিউ গুলো দেখে। যে একটা ফাইবার অ্যাকাউন্টে 2021 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত মাত্র 0% নেগেটিভ রিভিউ। আমার অ্যাকাউন্টটা যদি দেখাই, এখানে কোনো নেগেটিভ রিভিউ নাই। আমি আপনাদের যদি দেখাই এখানে, যদি এই যে এখানে মোস্ট রিলেভেন্ট, মোস্ট রিসেন্ট, ঠিক আছে, এটাতে কোনো নেগেটিভ রিভিউ নাই। ওই যে এখানে যদি দেখি তাহলে আমরা সেটা দেখতে পারবো। টোটাল 112টা রিভিউ আছে এখানে। 112টা রিভিউর ভিতরে 110টাই হলো 5 স্টার, আর দুইটা হলো 4 স্টার। 4 স্টার ইজ নট বেড, ঠিক আছে। আহ, আর 1 স্টার বা 2 স্টার হইলে এটা অনেকটাই ব্যাড ইফেক্ট করে বা খারাপ রিভিউ হয়ে যায়, ঠিক আছে। সো 4-5 বছর বা 4 বছরের যে একটা ফাইবার প্রোফাইলে আমি কাজ করে আসছি, সো এখানে কোনো ব্যাড রিভিউ নাই। সো এটা খুব বিগ অ্যাচিভমেন্ট যে একটা কোনো ব্যাড রিভিউ নাই বা ব্যাড একটা স্টার নাই, যে 1 স্টার কোনো ইয়ে নাই, ঠিক আছে। সো এটা অনেকটাই নিজের উপর ডিপেন্ড করে। ওকে, ওকে। সো এটা অনেকগুলো ওয়ে বললাম এখানে। ইনস্টাগ্রামে একটা ফাইবার, আপওয়ার্ক, কে ওয়ার্ক, এগুলোর মাধ্যমে আপনি ফাইবার ইনস্টাগ্রামের সার্ভিসটা সেল দিতে পারবেন, যে আপনি গ্রো করাইতে পারেন, অ্যাকাউন্ট গুলোকে পোস্ট করতে পারেন সুন্দর সুন্দর করে, ঠিক আছে। এগুলো, এই সার্ভিসগুলো আপনি অথেন্টিক ওয়েবসাইট গুলো যেগুলো আছে, ফাইবার, কে ওয়ার্ক, আপওয়ার্ক, তারপর আরো যে ফ্রিল্যান্সিং সেক্টর গুলোর যে সাইট গুলো আছে, সেগুলো সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা এই অফার গুলো ক্লায়েন্টদের করতে পারবো এবং সার্ভিসগুলো সেল দিতে পারবো। ওকে, 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 ওকে। তারপর এখানে আরো কিছু ওয়ে আছে। এটা হলো প্রোডাক্ট সেলের যে একটা ইনস্টাগ্রামের যে ডেসক্রিপশন বা প্রোডাক্ট সেল গুলো কিভাবে করতে হয় ইনস্টাগ্রাম প্রোফাইলটা ইউজ করে, এখানে দেয়া আছে। আমরা এখান থেকে এই ডেসক্রিপশনটা কপি করে নিই। আমি এটা কপি করলাম, কপি করে ইনস্টাগ্রামে যাব। ইনস্টাগ্রামে গিয়ে ইনস্টা এডিট প্রোফাইল, ওকে, প্রোফাইলটা এডিট করে ডেসক্রিপশনটাকে আপডেট করে দিলাম আমি, ঠিক আছে। ওকে, আপডেট, সাবমিট, এটাতে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। ওকে, প্রোফাইল, এই যে সেভড, এটা প্রোফাইলে ক্লিক করি আমি। দেখেন এখন ডেসক্রিপশনটা কিভাবে শো করতেছে। এটা যদি আমি রিলোড দিই তাহলে এটা কিন্তু চেঞ্জড হয়ে যাবে অনেকটাই, ঠিক আছে। আমি রিলোড দিচ্ছি। ওকে, এখন দেখেন অনেকটা চেঞ্জ চলে আসছে, ঠিক আছে। এসইও সার্ভিস এট ইউর বাজেট প্রাইস, তারপর পোর্টফোলিও ভিজিট, হায়ার মি অন ফাইবার, তারপর অন টাইম ডেলিভারি, তারপর 20% ডিসকাউন্ট, এসইও সার্ভিসেস, ঠিক আছে। ওকে, ওকে, তারপর কি আছে দেখি। ডেসক্রিপশনটা এভাবে আপডেট করে নেবেন আপনাদের ডেসক্রিপশনটা। আমি এই ডকুমেন্টটা দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে, চাইলে এটাও অ্যাজ এ কপি পেস্ট করে ইউজ করতে পারবেন। জাস্ট এখানে ওয়াসিফ দেওয়া আছে, এখানে নিজেদের নেমগুলো ইউজ করবেন। ওকে, তারপর আরেকটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এখানে, ঠিক আছে, এখানে খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো ইনস্টাগ্রাম হাইলাইট। হাইলাইট কে কে ইউজ করতে পারেন এখানে? যারা ক্লাস করতেছেন, যারা আছেন, সবাই হাইলাইট ইউজ করতে পারেন আপনারা? ইনস্টাগ্রামে কিভাবে হাইলাইট ইউজ করে আপনারা জানেন? আচ্ছা, হাইলাইট গুলো কিভাবে অ্যাড করতে হয়, আমরা ইনস্টাগ্রামে যাই, এখানে দেখেন কিছু হাইলাইট দেওয়া আছে, ক্লায়েন্ট রিভিউ, নিউ কালেকশন, তারপর আপকামিং, তারপর রো ইমেজ, তারপর প্রসেসিং ভিডিও। ওকে, এটা আমি আগে বোঝাই বিষয়টা। সেটা হলো এখানে দেখেন, এই যে 1 মিনিট, হাইলাইট অ্যাড করতে হইলে আগে একটা স্টোরি অ্যাড করতে হয় ইনস্টাগ্রামে, ঠিক আছে, তারপর হাইলাইটটা অ্যাড করা যায়। ওকে, আচ্ছা, আমি একটা স্টোরি অ্যাড করে নিই। ওকে, আপনাদের ক্লাস আজকে এখন থেকে কন্টিনিউ হবে সবগুলোই। আর মাঝে মধ্যে যে আপনাদের ব্রেক দেওয়া হয় ফর আপনাদের প্র্যাকটিসের জন্য, তারপরেও আপনাদের হোমওয়ার্ক গুলোর অবস্থা খুবই ভয়াবহ।
আমি একটা ইনস্টাগ্রামে অ্যাড করে নেই, স্টোরি অ্যাড করে নেই জাস্ট। ওকে, ওকে, হাইলাইট অ্যাড করার জন্য সবসময় আগে একটা স্টোরি অ্যাড করতে হবে আপনার ইনস্টাগ্রামে। ফেসবুকে যেরকম ভাবে আমরা স্টোরিগুলো অ্যাড করি, সেম ভাবে ইনস্টাগ্রামেও একটা স্টোরি অ্যাড করতে হবে। অ্যাড করার পরে এখানে যে প্লাস আইকনটা আছে এটাতে ক্লিক করে দিব। তারপর এখানে যে হাইলাইট নেম দিব একটা, লাইক এখানে আমি দিলাম এসইও, তারপর নেক্সট, তারপর যে স্টোরিটা আছে স্টোরিটা সিলেক্ট করে তারপর নেক্সট। ওকে, তারপর আবার ডান ক্লিক করে দেব, ঠিক আছে। ওকে, তারপর দেখেন এসিও নেমে একটা হাইলাইট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ওকে, ওকে। তো হাইলাইট গুলো কেন অ্যাড করতে হয় সেটা আগে বলি। বা আমি একটা পেজ দেখি, একটা পেজে যাই ডিজিটাল মার্কেটিং এর মতোই, বা এসিও লিখে এরকম ভাবে এসিও সার্ভিস। দেখেন ও কতগুলো হাইলাইট এখানে অ্যাড করা আছে, দেখছেন? গ্রিন, সামার, ব্যালেন্স, ইন্ট্রোডাকশন, তারপর স্প্রিং, উইন্টার, ঠিক আছে, এরকম ভাবে অনেকগুলো হাইলাইট কিন্তু এখানে অ্যাড করা আছে। আপনারাও যখন এরকম ভাবে অনেকগুলো হাইলাইট অ্যাড করবেন আপনাদের অ্যাকাউন্টে, যে এরকম ভাবে শো করবে। এখানে যেহেতু আমি একটাই অ্যাড করছি, সো এখানে একটাই শো করতেছে। এখন এগুলো কেন অ্যাড করব আমি, এখন আমি ডকুমেন্টটাতে যাই। এই যে এখানে হাইলাইট নেম গুলো আছে, এই নেম গুলো দিয়ে যখন একটা ই কমার্স বিজনেসের জন্য আমরা হাইলাইট গুলো অ্যাড করব, এটা খুবই বেনিফিট হবে। কারণ কি, কোনো ক্লায়েন্ট যখন অ্যাকাউন্টটাকে ভিজিট করবে, ভিজিট করার পরে সে প্রথমে দেখবে কি, প্রথমে তো আর পোস্টে চলে যাবে না, প্রথমে হয়তো বা লোগো দেখবে, নাম দেখবে, ডেসক্রিপশন দেখবে। দেখার পর হাইলাইট গুলো দেখবে, হাইলাইট গুলোর কিন্তু এক একটা নেম থাকবে এখানে, যে সামার, তারপর ব্যালেন্স, এরকম ভাবে। সো এটা যদি কোনো ই কমার্স বিজনেসের জন্য হয়, আর হাইলাইট গুলো নেম গুলো এরকম ভাবে থাকবে। একটা হলো ক্লায়েন্ট রিভিউ, লাইক একটা ই কমার্স বিজনেস আছে, ওই বিজনেসে যে কাস্টমার রিভিউ গুলো আছে, এটা ক্লায়েন্ট রিভিউ না হয়ে যদি এটা কাস্টমার রিভিউ হইতো, যেমন এখানে আমি কাস্টমার রিভিউ লিখলাম, ঠিক আছে। কাস্টমার রিভিউ, কাস্টমারদের যে রিভিউ, আমরা অনেক সময় দারাজ বা আরো বিভিন্ন যে ই কমার্স ওয়েবসাইট গুলো থেকে প্রোডাক্ট কিনে থাকি, কেনার পরে কিন্তু একটা রিভিউ দেয়, ঠিক আছে। ওই রিভিউটা কি করে, তারা তাদের সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করে যে আমার একটা কাস্টমার ভালো 5 স্টার রিভিউ দিছে, ঠিক আছে। তার মানে কি, ওদের বিজনেস গ্রো করানোর জন্য কিন্তু এই রিভিউ গুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে। তো এই যে ক্লায়েন্ট বা কাস্টমার রিভিউ গুলোকে হাইলাইট করে রাখলে কি হবে, একটা কাস্টমার বা একটা ক্লায়েন্ট যখন এই প্রোফাইলটা ভিজিট করবে তখন কিন্তু সে দেখতে পারবে যে ক্লায়েন্টের রিভিউ, আদার্স কাস্টমার গুলোর যে রিভিউ গুলো আছে সেগুলো আরেকজন কাস্টমার দেখতে পারবে যে গুড রিভিউ। তার মানে কি, এইটা সেল নিয়ে আসবে বেশি। তারপর যে নেমটা আছে হাইলাইটার, সেটা হলো নিউ কালেকশন। এটাকেও আপনি এজ হাইলাইট হিসেবে অ্যাড করতে পারেন, যে আমার বিজনেসের জন্য নতুন কিছু কালেকশন বা নতুন কিছু প্রোডাক্টস আসছে, যেগুলোকে আমি এজ এ নিউ কালেকশন হিসেবে হাইলাইট অ্যাড করে রাখলাম। এখানে ক্লিক করার মাধ্যমে আমার নিউ কালেকশন গুলো একটা নতুন কাস্টমারও কি করলো, দেখতে পারলো। তারপর একটা আছে আপকামিং। তার মানে কি, আপকামিং মানে কামিং সুন, অর লাইক আসতেছে এরকম প্রোডাক্ট, যে এরকম ডিজাইনের প্রোডাক্ট আসতেছে বা এরকম সার্ভিস গুলো আমরা ইন ফিউচারে নিয়ে আসবো, আপকামিং দিয়ে রাখবো একটা হাইলাইটে। এখানে ক্লিক করার মাধ্যমে আমাদের আপকামিং যে প্রোডাক্ট গুলো আসবে সেগুলো এখানে অ্যাড করে দিব। তার মানে কি, একটা কাস্টমার যখন প্রোফাইলটা ভিজিট করবে আর আপকামিং যে আমাদের হাইলাইটটা থাকবে, এখানে ক্লিক করে কি করতে পারবে, সে প্রোডাক্ট গুলো, আপকামিং প্রোডাক্ট গুলো দেখতে পারবে। তারপর আছে রো ইমেজ এন্ড রিয়েল পিকস। মানে এটা হলো রো ইমেজ, লাইক আপনি একদমই রিয়েল যে ইমেজ গুলো আছে, অনেক সময় আমরা ফটোশপ, এআই বা আরো যে টুলস গুলো আছে এগুলো ইউজ করে আমরা অনেক সময় ইমেজ গুলোর
কালার কম্বিনেশন অনেক সময় চেঞ্জ করে ফেলি। সো অনেক সময় কাস্টমাররা বা ক্লায়েন্টরা কি চায়, তাদের রিয়েল ইমেজ বা ইমেজ গুলো দেখতে চায়। তো আর রিয়েল ইমেজ গুলো যখন আমরা এজ এ হাইলাইট হিসেবে অ্যাড করে রাখবো, সেটা ক্লায়েন্টের বা কাস্টমারের ট্রাস্টেড ইস্যুটা কিন্তু চলে যাবে যে না, ও কি করছে, আর যে রিয়েল প্রোডাক্ট গুলো আছে বা রিয়েল যে ড্রেস গুলো আছে বা আপনি যে সবগুলো আপনার যে দোকান থেকে প্রোডাক্ট গুলো কিনেন, সেগুলো রিয়েল ছবিগুলো এখানে অ্যাড করা আছে। তার মানে কি, একটা কাস্টমার চাইলেই রিয়েল পিক গুলো দেখতে পারবে, আর যেটা সেল বাড়াইতে অনেকটাই সহায়ক হবে। ওকে, তারপর প্রসেসিং ভিডিওস এন্ড পিকস। ওকে, তারপর আপনি প্রসেসিং ভিডিও আর পিকস লাইক এটা এমন ভাবে অ্যাড করতে পারেন যে আপনি আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, ওর একটা ই কমার্স বিজনেস আছে, একটা ড্রপ শপিং লাইক, বা একটা আপনার উম, যে কোনো বিজনেস হইতে পারে, কোনো ড্রেস নিয়ে হইতে পারে, বা যে কোনো প্রোডাক্ট নিয়ে, সামার যে কোনো বিষয় নিয়ে, ঠিক আছে। তো ওইটার যে কুরিয়ার সার্ভিসটা থাকে, কুরিয়ার সার্ভিস লাইক ওইটার যে প্যাকেজিং সিস্টেমটার, ওইটার একটা ভিডিও করলেন। তারপর হাউ টু তারপর আপনার শপ থেকে, দোকান থেকে একদম কুরিয়ার সার্ভিসের যে সেন্টার আছে ওইখানে নিয়ে যাওয়ার একটা ভিডিও করলেন, ঠিক আছে। পুরো প্রসেসিং এর একটা ভিডিও, প্যাকেজিং থেকে শুরু করে কুরিয়ার সার্ভিস কাউন্টার পর্যন্ত পৌঁছানোর পুরো প্রসেসিং এর একটা ভিডিও কি করলেন, ক্যামেরাতে ক্যাপচার করলেন। ক্যাপচার করে এটাকে আরেকটু ডিজাইন করলেন, আর একটু এডিটিং করলেন, করার পর এজ হাইলাইট হিসেবে ভিডিওটা এখানে প্রসেসিং ভিডিও হিসেবে এখানে দিয়ে দিলেন, ঠিক আছে। এইটা হইলো কি, এটা কিন্তু আরো বেশি ট্রাস্টেড বাড়াবে একটা ক্লায়েন্টের বা কাস্টমারের, যে আমি যে একটা প্রোডাক্ট কিনবো এই দোকান থেকে, বা এই বিজনেস থেকে, এই ব্যবসা থেকে, বা ওর প্রতিষ্ঠান থেকে যে একটা প্রোডাক্ট কিনবো, ওর যে প্রসেসিং ভিডিওটা যেহেতু সুন্দর আছে, তার মানে কি ওর প্রোডাক্টটাও অনেকটা ভালো। প্রথমে আমি প্রোডাক্টটা দেখলাম, তারপর তার ক্লায়েন্ট রিভিউ গুলো দেখলাম, তারপর তার রিয়েল ইমেজ গুলো দেখলাম, তারপর তার প্রসেসিং ভিডিওটাও আমি কি করলাম, দেখলাম। প্রত্যেকটা জিনিসই যখন আপনি এখানে হাইলাইট হিসেবে অ্যাড করে রাখবেন, আর প্রত্যেকটা বিষয় যখন একটা কাস্টমার যখন দেখবে, আর তাদের ট্রাস্ট ইস্যুটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে, যে না, এটা তো রিয়েল এবং খুবই একটা ভালো একটা প্রতিষ্ঠান, যেখান থেকে চাইলে আমি একটা জিনিস কি করতে পারি, কিনতে পারি। এই যে কিনতে পারি চাওয়াটাই, এইটাই কিন্তু একটা প্রতিষ্ঠান চায় তার প্রোডাক্টটা বিক্রি হোক, আর এই বিক্রি হওয়ার যে হাইলাইটটা, এটা কিন্তু অনেকটাই গ্রো করায় দেয় বা বাড়িয়ে দেয়। ওকে, সো এই যে এখানে হাইলাইট গুলো আছে, এটা হয়তো বা কোনো একটা ই কমার্স বিজনেসের জন্য আমি এখানে ক্রিয়েট করে রাখছি। এটা হয়তো বা তো কোনো রেস্টুরেন্ট বিজনেসের হলে এখানে খাবার মেনু গুলো কেমন, বা খাবার ভিডিও গুলো কিভাবে, খাবার আইটেম গুলো কিভাবে তৈরি করা হয়, তারপর কাস্টমার রিভিউ গুলো কেমন, তারপর এক একটা বিজনেসের এক একটা মেথড, এক একটা প্রসেসিং থাকে, তাই না? তো প্রত্যেকটাতেই যে যদি আপনি এই সেম জিনিসটা ইউজ করে দেন, সেটা হবে না। আপনাকে এখানে অথেন্টিক ভাবে বা ডিফারেন্টলি চিন্তা করতে হবে, যে প্রত্যেকটা বিজনেসের কিন্তু আলাদা ফরম্যাট অনুযায়ী ওরা প্রসেসিং গুলো করে থাকে। রেস্টুরেন্ট আর ই কমার্স বিজনেস কিন্তু সেম প্রসেস গুলো ফলো করে না। তো এখানে আপনি কপি পেস্ট করলে হয়ে যাবে না, এখানে নিজের ক্রিয়েটিভিটিটা দেখাইতে হবে। তো আমরা কি করব এখানে, এরকম ভাবে প্রত্যেকটা যখন কাজটা করব কোনো ক্লায়েন্টের জন্য বা কোনো প্রতিষ্ঠানের জন্য, যখন তাদের সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম মার্কেটিং এ যখন কাজটা করব, তখন হাইলাইট গুলো ওর প্রতিষ্ঠানটা কোন অনুযায়ী আছে, ক্যাটাগরিটা ওই অনুযায়ী কি করব, 5টা 10টা বা যে কয়টা হাইলাইট অ্যাড করা যায় ওইগুলো হাইলাইট গুলো অ্যাড করে দিব, যেটা দেখতে অনেকটাই ভালো লাগবে বা বিক্রি বাড়াবে। ওকে, ওকে, তারপর একটা লাস্টে যে টপিকটা আছে এখানে, সেটা হলো 7 ডেজ টার্গেটেড ইনস্টাগ্রাম পোস্ট। তারপর আপনি 7 দিনের টার্গেট করে একটা ইনস্টাগ্রাম পোস্ট গুলো করতে পারেন, যে উইকলি চ্যালেঞ্জিং যেটাকে বলে, বা উইক চ্যালেঞ্জ, ঠিক আছে, যে 7 দিনের চ্যালেঞ্জ নিয়ে আমি এই পোস্ট গুলো করতে পারবো। তো এখানে উইকলি চ্যালেঞ্জ বলতে প্রথমে যেটা আছে সেটা হলো স্টোরি অ্যাড করতে পারেন আপনি। প্রতিদিন কয়টা করতে হবে, 3টা 4টা 5টা 6টা 7টার মতো স্টোরি আপনি প্রতিদিন অ্যাড করবেন ইনস্টাগ্রামের প্রোফাইলটা, প্রতিদিন মানে 7 দিনের ভিতরে প্রথম দিন এই কাজটা করতে হবে, মানে ডে, মানে প্রতিদিন 7টা স্টোরি আপনি ইনস্টাগ্রামে শেয়ার করবেন। এটা একবারই শেয়ার করা যাবে না, আপনি দেখা গেল সকালে 2টা করলেন, বিকেলে 2টা করলেন, রাতে 3টা করলেন, শেষ। তারপর রিলস, আপনি 3 থেকে 7টা প্রতি সপ্তাহে করতে হবে। দেখা গেল আজকে একটা করলেন, 2 দিন ব্রেক দিয়ে, তারপর আরেকদিন, আরো 2 দিন ব্রেক দিয়ে, তারপর আরেকটা, 3টা রিলস আপনি শেয়ার করতে হবে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে।
তারপর ইমেল শেয়ার করতে হবে দুইটা থেকে তিনটা বা চারটা পাঁচটা, মোর দেন যা হয়। সো মাস্ট তিন চারটা বা চারটা আপনার প্রতি সপ্তাহে করতে হবে। তারপর লাইভ ইজ মেটার করে নিজের উপরে, যে আমি লাইভ করব কি করব না। এটা যদি ই কমার্স বিগ বিজনেস হয়ে থাকে বা কোনো ভালো সুপার শপ হয়ে থাকে, যে ওখান থেকে ওদের যদি বলি যে আমি যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছি ওর বিজনেস ভালো, তাকে ওকে বলবো যে তুমি সপ্তাহে দুইটা বা একটা লাইভ করো তোমার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে, ঠিক আছে। ওকে, তারপর ক্যারাসল পোস্ট করতে পারি প্রতি সপ্তাহে একটা 10টা 12টা পিকচার নিয়ে একবারে পোস্ট করে দিব, যেটা আমরা স্লাইড সহকারে দেখাবে, একটা পর একটা আসবে। তারপর কমেন্ট প্রতিদিন আমরা কয়টা এখানে আছে, 10টা থেকে 40টা প্রতিদিন কমেন্ট করতে হবে, ঠিক আছে। তারপর ট্রাই টু রেসপন্স টু এভরিওয়ান, প্রত্যেকটা মেসেজ কমেন্টের রিপ্লাই করতে হবে, যদি কোনো কাস্টমার আপনার পোস্টে কমেন্ট করে ওগুলোর রিপ্লাই সুন্দরভাবে করতে হবে, এবং কেউ যদি ইনবক্সে নক দেয় সেটার রেসপন্সটা করতে হবে সুন্দরভাবে, ঠিক আছে। এখন এই যে এখানে 7টা কাজ আছে, 7টা কাজ কিন্তু প্রতি সপ্তাহে করতে হবে, মানে এখানে এই ডে যেগুলো আছে এগুলো প্রতিদিন করে যেতে হবে, আর যেগুলো 7 দিনে একবার করতে হবে, আর যে এইটা করতে হবে 7 দিনে 3বার, আর এটা করতে হবে 7 দিনে প্রতিদিন 40বার, ঠিক আছে। এইটাকে একটা রুলস এর নিয়মে বা একটা রুটিন মাফিক এটাকে আপনার করাই যেতে হবে প্রতি 7 ডেজ চ্যালেঞ্জিং যেটা আছে ইনস্টাগ্রাম 7 ডেজ টার্গেটেড পোস্ট। তো এই যে এখানে মেথডটা বলা আছে এটা কিন্তু একটা বিগ নীল প্যাটেল বা বিগ একজন ডিজিটাল মার্কেটার আছে তার, সে এটা বলছে যে এরকম ভাবে যদি আপনি কাজগুলো করেন তাহলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা 1 মাস 2 মাস বা 3 মাসে গ্রো হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই কাজটা করব সবাই। ওকে, আমি এটার বললাম প্রথমে যেটা ডকুমেন্টটা দিয়ে দিব না, সমস্যা নেই, আপনারা আহ দেখে নিয়েন নিজেদের মতো করে এখান থেকে কিভাবে পোস্ট গুলো করতে হয়। সো এই পোস্ট গুলো করতে হবে। এখন নিজেরা যদি নিজেদের প্রোফাইল গুলো আপডেট না করতে পারি তাহলে আমরা কখনো অন্য ক্লায়েন্টের কাজগুলো করতে পারবো না। আগে নিজেদের প্রোফাইলটা ভালো করে এরকম টার্গেটেড পোস্ট করতে হবে, স্টোরি অ্যাড করতে হবে, ইমেজ শেয়ার করতে হবে, ক্যারাসল ইমেজ করতে হবে, কমেন্ট করতে হবে, ঠিক আছে। এই কাজগুলো কন্টিনিউয়াসলি করতে হবে। ওকে। ওকে, তারপর এফিলিয়েট মার্কেটিং যেটা বলতেছিলাম, এফিলিয়েট মার্কেটিং বলতে এখানে ইনস্টাগ্রামে কি করলেন আপনি আপনার যে এফিলিয়েট মার্কেটিং এর যে লিঙ্কটা আছে, এফিলিয়েট মার্কেটিং বিগ পার্ট অফ অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ওইটা একটা আলাদা একটা পার্ট, ঠিক আছে। এটা কখনো ইনস্টাগ্রাম মার্কেটিং এর পার্টের ভিতরে পড়ে না। এফিলিয়েট মার্কেটিং এটা আলাদা একটা পার্ট ইনস্টাগ্রাম মার্কেটিং এ, এটাকে ইনক্লুডিং এতটুকুই করা যাবে, অ্যাড করা যাবে, যেটা হলো আপনি যে আপনার আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, লাইক আপনি যদি অ্যামাজনের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আমি দেখাই দিই, লাইক amazon.com এ যদি যাই, অ্যামাজন। ওকে, অ্যামাজনে গেলাম, অ্যামাজনে যাওয়ার পরে এখানে আমি যদি প্রথম ওদের ওয়েবসাইটটা ভিজিট করি। ওকে, লাইক এখানে একটা প্রোডাক্ট আছে, লাইক আমি যদি প্রথম যে প্রোডাক্টটা আছে, কোন প্রোডাক্ট নিব, ওকে, ইলেকট্রনিক একটা প্রোডাক্ট নিলাম এখানে, ঠিক আছে, এই প্রোডাক্টটাই নিলাম। এই প্রোডাক্টটা নিয়ে এইটাতে সেল আছে, এটা প্রায় $100 বিক্রি হবে, ঠিক আছে এই প্রোডাক্টটা। এখন এই যে প্রোডাক্টের এখানে আপনার অ্যাকাউন্ট থাকবে, এইটা অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করবে তারা ওই অ্যামাজনের এই কাজগুলো আগে শিখে আসবে, ঠিক আছে। এই যে এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট করতে হয়, এগুলো এখানে ক্রিয়েট করে আপনার যখন লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে, লাইক এটা আপনার অ্যাফিলিয়েট লিংক, তখন এই লিঙ্কটাকে নিয়ে এনে আপনি সোশ্যাল মিডিয়া আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে কি করতে পারবেন, এজ এ ওয়েবসাইটের জায়গায় আপনার যে এফিলিয়েট যে লিঙ্কটা আছে এটা এখানে অ্যাড করে দিলেন, ঠিক আছে। তাহলে হইলো কি, এখান থেকে আপনি যখন মার্কেটিংটা করবেন আপনার প্রোফাইলটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, বিভিন্ন জায়গায় কমেন্ট করবেন, ঠিক আছে, তখন কিন্তু এখান থেকে সেল আসবে, ঠিক আছে। যে কেউ আপনার প্রোফাইলটা ভিজিট করে দেখলো, এটা এখান থেকে সেল হওয়া, সেল প্রোডাক্ট কিনা যাবে, ঠিক আছে। আর ওই প্রোডাক্ট নিয়ে বেশি বেশি পোস্ট করতে হবে। সো এটা বিগ পার্ট অফ অ্যাফিলিয়েট মার্কেটিং, ওইটা আলাদা একটা পার্ট, ঠিক আছে। এটা কখনোই ইনস্টাগ্রাম মার্কেটিং এর সাথে অ্যাড হবে না। জাস্ট এখানে আপনি আপনার অ্যাফিলিয়েটের মার্কেটিংটার এইখানে অ্যাড করতে পারেন, আপনার লিঙ্কটা অ্যাড করে দিতে পারবেন, যেটার মাধ্যমে আপনার সেল আসতে পারবো, ঠিক আছে। একটু আগে যেটা বললাম যে হাইলাইট গুলো অ্যাড করার মাধ্যমে কিভাবে একটা ই কমার্স বিজনেস গ্রো করানো যায়, ঠিক তেমনই ভাবে হাইলাইট গুলো অ্যাড করে কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করেও কিন্তু আহ, আপনার সেল গুলো নিয়ে আসবে। আর এখান থেকে একটা প্রোডাক্ট বিক্রি হলে আপনি
20% or 10% or 15% কমিশন পাবেন, যেটা আপনাকে আর্নিং নিয়ে আসবে, ঠিক আছে? তো আমি যদি ই কমার্স বিজনেস অন্য কোনো বিজনেসের জন্য সেম কাজটা করি, আমি যদি আমার বিজনেসের জন্য সেম কাজটা করি, সো তখন তো আর এখানে সেলফ এমপ্লয়মেন্ট হয়ে যাবে। নিজের বিজনেসের জন্য নিজে মার্কেটিং করতেছি, নিজে এখানে হাইলাইট অ্যাড করতেছি, নিজের প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতেছি, এগুলোতে সেল নিয়ে আসতেছি, আর আমার রেভিনিউ আসতেছে, ঠিক আছে, আমার কমিশন আসতেছে। একটা একটা প্রোডাক্ট যখন বিভিন্ন জায়গায় একবার সেল হয়ে গেলে যে আপনার কমিশন বন্ধ হয়ে যাবে এমন না। একটা প্রোডাক্টটা এটা এমন একটা লাইক একটা এটাকে প্যাসিভ ইনকামের মতো বলে। লাইক আপনি এখানে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ওই প্রোডাক্টটা যদি 100 জন কিনে, 100 জনের কাছ থেকেই আপনি কমিশন পাবেন। ওই প্রোডাক্টটা যদি একজনও কিনে, ওই একজনের কাছ থেকেও কমিশন পাবেন। মানে যত বেশি সেল হবে তত বেশি কমিশন। আপনি যদি 2000 সেল দিতে পারেন সেম প্রোডাক্টটার, 2000 কমিশন পাবেন, ঠিক আছে? মানে এরকম না যে আমি প্রোডাক্টটা একজনের কাছে বিক্রি করছি, আমার কমিশন শেষ, এরকম না। এই প্রোডাক্টটা যত বেশি বিক্রি হবে আপনার লিংকের মাধ্যমে, তত বেশি আপনি কমিশনটা পাবেন। ওইটা বিগ পার্ট অফ, একটু আগে যেটা বললাম এফিলিয়েট মার্কেটিংটা, ওইটা আলাদা একটা পার্ট। ওইটা শিখতে গেলে আপনাকে এক্সট্রা একটা কোর্সের প্রয়োজন হবে। ওকে, সো আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে আজকে, সবাই চাইলে নোট করে নিই সেটা। এখানে আমরা হোমওয়ার্কটা যেটা করব সেটা হলো, এখানে আপনাদের দুইটা থাকবে হোমওয়ার্ক। একটা হলো এখানে 5টা সবাই হাইলাইট অ্যাড করবেন আপনাদের প্রোফাইলে, আর এখানে ডেসক্রিপশনটা আপডেট করবেন, অথবা দুইটাই করবেন, ডেসক্রিপশন প্লাস এখানে 5টা করে হাইলাইট অ্যাড করবেন, 5টা হাইলাইট আর একটা ডেসক্রিপশন। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। ওকে, আর ডেসক্রিপশনটা অলরেডি এখানে দেয়া আছে, আমি দিয়ে রাখছি, আপনারা চাইলে জাস্ট কপি পেস্ট করে নেবেন। জাস্ট এখানে আমার নেমটা কাট করে নিজেদের নামটা এখানে অ্যাড করে নেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, ওকে, ওকে। আচ্ছা, কে জানি বলতেছিল। ওকে।